আসসালামু আলাইকুম। আমার একটা কোম্পানি রে, খাই খাই কোম্পানি। এই কোম্পানি আমি নতুন খুলেছি, ইয়েতে আমার একটা হকার নিয়োগ দিতে হবে। চালাক দেখি, কিন্তু তো শেষলা হওয়া লাগবে। এই তোরা কি করছিস রে? কোনে গেলি? এদিকে আয়। ধরি মার, চাকরি থাকবে না তোর। হাই এই আয়া বলছি ওই এই নাই কেউ আসার কথা ছিল। সার বসটি বললো না, ওই তেইশ বসটি। আপনি কি আমার সত্যি সত্যি ধরলেন না ইয়ার কি মারলেন? সত্যি সত্যি মারিস। যাই কি জায়গা মারি আর কি পছন্দ হয় না। যাক দাও লোক দেখ, কেউ এই কি দেখ। আইসে নেই কেউ, মনে হয় গাড়ি দেরি নিয়ে গেছে। আচ্ছা আসুক, দেখ। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলে বলেছে তুই কম কথা বসতে পারবো বলো? ঠিক আছে স্যার। হ্যাঁ, এই আপনার নাম তো দেখতেছি হেকমত। ওই বসেন, আপনি বসেন বসেন। আচ্ছা বসলাম। মূলত নামটা জিনিসটা জি স্যার। কি ব্যাপার, আপনি নিচে বসেন কেন? উপরে কি বসেন? ও উপরে বসবো স্যার? উপরে কি বসেন? জি ঠিক আছে স্যার। আপনার নামের আগে পরে কিছু নেই, আমরা আসলে আপনার নাম। জি স্যার বলেন স্যার। চেয়ারের উপরে বসেন কেন? নিচে বসেন। ও তো আগেই তো ভালো ছিল আপনার। যন্ত্রণা আছে। আচ্ছা আই কে লাগিয়েছে নাকি? এর মধ্যে আবার আচ্ছা আপনার পুরো নাম? আর মিয়া বলছি চেয়ারের উপরে উঠে বসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বলবেন সারের না। মতন করে বসে। স্যারের মতন। আমার মতন একদম এইভাবে বসেন। গুড। জি স্যার। আচ্ছা যাক কি যাক, কদিস কি আপনার নামটা কি একটু বলেন দিন? আপনার নাম তো সেইভাবে সুন্দর করে নাম স্যার কোনটা কমু? এই আব্বা আম্মা যেটা ডেকে এইটা কমু, না বন্ধু বান্ধব যেটা ডেকে এইটা কমু, না আত্মীয় স্বজন যেটা ডেকে এইটা কমু? কোনটা কমু স্যার? নামের ভান্ডার নিয়েই এই তোমার মা যেটা ডাকে সেইটা বলো। মা যেটা ডেকে সেটা বন্ধুরা যেটা ডাকে দেখো। তো তাই বলো তো। ও বন্ধু বান্ধব? হ্যাঁ। স্যার বন্ধু বান্ধব সপ্তাহে 7 দিন 7 রকম ডাকে। শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এক এক দিন এক এক নামে ডাকে। কোনটা কমু স্যার? এই যে শুক্রবার একটা বললো শোনা। শুক্রবারে স্যার দিনে একরকম ডাকে, রাতে আরেক রকম ডাকে। কোনটা কমু স্যার? রাগ মাথায় উঠে গেল রে বাবা, তোর পা যখন ধরি তো ওই দিনই মানেটাই কর। দিনে মানে স্যার সকালে দুপুরে খাবার আগে একরকম, দুপুরে খাওয়ার পরে আরেক রকম ডাকে স্যার। এই যে তুমি ওই দুপুরিটা বলো। দুপুরের পরেরটা স্যার? দুপুরের পরেরটা। ওটা আমার মনে নেই স্যার। খুব সুন্দর। হ্যাঁ? এই কথাটা তো এতক্ষণ করলে আমাদের কোম্পানির নাম মনে করেন খাই খাই কোম্পানি। খাই খাই কোম্পানি? জি স্যার। আমাদের কোম্পানিতে অনেক শুধু রকম খাওয়া দাওয়া, শুধু খাওয়া দাওয়া। জি স্যার বলেন স্যার। অনেক রকম প্রোডাক্ট অনেক রকম প্রোডাক্ট আছে। হ্যাঁ জি স্যার। এই প্রোডাক্টে মনে করেন যে আমাদের যে অষ্টধাতুর আংটি, অষ্টধাতুর আংটি ও বিক্রি করতে হবে? আমাদের একটা প্রোডাক্ট হ্যাঁ পারবো স্যার, পারবো। করেন দিন, কিভাবে করবেন? এই ঠেলা ঠেলি কইরেন না ভাই, গুতু গুতি কইরেন না। অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না ভাই, কেউ বানাইতে পারেন না। আপনারা আমার কামনা অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না। অসাধারণ। আসলে ভালো দিন নেই তো। ফাটাফাটি। জি স্যার। হ্যাঁ সুন্দর। আচ্ছা মনে করেন যে আমাদের কোম্পানি আরো একটা প্রোডাক্ট আছে। কি প্রোডাক্ট স্যার? হচ্ছে ইঁদুরের জম পাওয়ার ওষুধ। ইঁদুরের বিষ? ইঁদুরের বিষ। হ্যাঁ পারবো এটা স্যার। মনে করেন বাজারজাত করতে হবে। এই ধরেন স্যার, এই ধরেন এই ইঁদুর তেলাপোকা মাছি মাদালি খায়ের মরে, মরের খাই কোনো খাদ্য খাবারের লাগে না। ইঁদুরের মা মরে, বাপ মরে, দাদা মরে, দাদি মরে, 14 গোষ্ঠী সুদ্ধা মরে, জায়গায় খাবে জায়গায় বেড়ে। ইঁদুর তেলাপোকা স্যার হবে না স্যার? চমৎকার হবে মানে হয়ে গেল তো। জি স্যার বলেন স্যার। আচ্ছা মনে করেন যে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে। জি। পাগলা মলম। আশ্চর্য বলুন স্যার। আশ্চর্য মলম। হ্যাঁ পারবো স্যার। এই মলম আপনি কিভাবে বিক্রি করবেন? ওই মলম বিক্রি করতে হবে? হ্যাঁ। এটা বাংলা ভারত বিখ্যাত যশোরের আশ্চর্য মলম। কাটাঘা পোড়াঘা চুলকানি পাতলা মাথা ধরা হাঁস মুরগির জন্য। চোখ খসখস করা, চোখ ওঠা, চোখে পানি ধরা, ছেলে মেয়ে ঘুমাইতে পারে না, চুলকানির যন্ত্রণায় সারা রাত তারা কষ্ট পায়। বাবুর্না রান্না বান্না করে হঠাৎ করে পুড়ে যায় ঘরে মলম। এক ফোঁটা রক্তকে বের করতে পারে না 24 ঘন্টার ভিতরে, আল্লাহর রহমত। এটা বাংলা ভারত, এটা বাংলা ভারত বিখ্যাত যশোরের আশ্চর্য মলম স্যার। চমৎকার। সুন্দর। আচ্ছা
আমাদের এই কোম্পানির আরো একটা সিস্টেম আছে, আমরা বিভিন্ন জনসভায় যারা নির্বাচনে দাঁড়াই, জি স্যার। এদের প্রচারের কন্ট্যাক্ট নিয়ে থাকি। ওই জনসভার প্রচার। জনসভার প্রচার। জি স্যার। এটা কি আপনি পারবেন? হ্যাঁ পারবো। আরে বাবা, এটা পারেন তো? লড়াইয়ের সাতক্ষীরাবাসী, লড়াইয়ের সাতক্ষীরাবাসী আসছে আগামী 34শে ডিসেম্বর খুলনা টিভি সেন্টারের পিছনে এক বিশাল জনসভা। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্য থাকবেন গণ্যমান্য জঘন্য ব্যক্তি, আন্তর্জাতিক সেরা খেতা সম্পন্ন জনাব মিস্টার পান্টু। উক্ত জনসভায় আপনারা দলে দলে যোগদান না করিয়া উক্ত জনসভাকে সাফল্য মণ্ডিত করিয়া দিলেন। অ্যাক্সিডেন্ট আরে বাবা রে। আমার কোলে ওই তুলি নিতে মন যাচ্ছে। আচ্ছা, স্যার, জি স্যার। স্যার বলি আমার কি ওপরের লোভে বলেন না। বলতেছি কি আপনার জীবনের, জি। না এর মধ্যে আরো একটা সিস্টেম আছে। কি সিস্টেম মনে করেন যে আমাদের এই যে জোনাকি সিনেমা হলে, জোনাকি সিনেমা। আমাদের সিনেমা চলে মাঝে মধ্যে। জি। এখনো চলে স্যার? হ্যাঁ, চলে। এই সিনেমার প্রচার কিভাবে করবে? সিনেমার প্রচার। হ্যাঁ। হ্যাঁ পারবো স্যার। করেন তো। সুধী ভাই বোন বন্ধু, আসিতেছে আপনার আমার ঘরের নতুন কড়াইয়ে নায়ক ফুলকপি আর নায়িকা ওলকপি প্রযোজিত হনুমান প্রতিগান পরিচালিত আসিতেছে টাইনা সিরিয়াল। কখন কার সিরিয়াল পূজা বড় দেয় চশমা আসছে এখান থেকে তুলে অন্য চশমা দিকে কি যাই। না দেখতে পাচ্ছেন? হবে না হ্যাঁ? এই, সুন্দর হবে। আচ্ছা মানে হয়ে গেছে তো। চাকরি হয়ে গেছে। এই, চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চশমা কি আলহামদুলিল্লাহ, নাই, দেখতে পাচ্ছেন কি বলো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ স্যার। আপনি ওই আপনার জীবনের একটা স্মরণীয় ঘটনা বলেন তো। জীবনের একটা স্মরণীয় ঘটনা। হ্যাঁ। আমার অনেক স্মরণীয় ঘটনা আছে স্যার। থাম দিন দেই, বেশি কথা কয়েছেন না। আচ্ছা শোনেন স্যার, হ্যাঁ। শুনে গেলেন ওই জীবনের স্মরণীয় ঘটনা। এই একদিন গেছিলাম স্যার খুলনা পাবলিক টয়লেটে বেড়াইতে। আচ্ছা। তো কি একটা দে- ঘটনা হলো? ভালো করে শোনো, আবল তাবল করো না। খুলনা পাবলিক টয়লেটে বেড়াতে গেছিলাম, তো ওখানে দরজা খুলে ঢুকেই দেখি দেয়ালে লেখা ডাইনে তাকান। তো ঠিক আছে স্যার, আমি ওই কথা মতো ডাইনে তাকালাম। আচ্ছা, ডাইনে তাকিয়ে লেখা দেখি বায়ে তাকান। আচ্ছা, তো ঠিক আছে স্যার, আমি বায়েই তাকালাম। সুন্দর। আর বায়ে তাকিয়ে লেখা দেখি উপরে তাকান। হ্যাঁ। তো ঠিক আছে স্যার, উপরেই তাকালাম। আচ্ছা। আর উপরে তাকিয়ে লেখা দেখি ওখানে লেখা আছে, ওই বেটা পায়খানা করতে বসে এদিক ওদিক তাকাস কেন? এ আমার জীবনের স্মরণীয় ঘটনা। সুন্দর। অ্যাক্সিডেন্ট। তা আপনার চাকরি হয়ে গেছে, আপনি এই চেয়ারে বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে- না, স্যার, আমি এইখানে ঠিক আছে। স্যার আমি বসতে চাচ্ছি না। কি মন চাবে না এটা? এই, ও চাকরি দেশে গেলাম স্যার। আমি দিলাম সেমন লোক ছেলেটা কি বলবো? আচ্ছা ঠিক আছে। বলতিস কি হ্যাঁ, ওই- হবেন তো? হয়ে গেছে তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার এই আলহামদুলিল্লাহ। কিছু শর্ত আছে বুঝলি? জি স্যার, বলেন স্যার। আমার তো খাইকা কোম্পানি খাই সব শেষ করে ফেলাই। জি জি এখন ওই আমার এই কোম্পানিতে আপনি যদি যোগ দেবেন, হ্যাঁ, জি। 5 বছর আপনার ফ্রি সার্ভিস দিতে হবে। 5 বছর ফিরে এটা সত্য সত্য। ও আচ্ছা সত্য। হ্যাঁ, 5 বছর পর জি। আপনার চাকরি যখন করতেই যাবে, হ্যাঁ, 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 হ্যাঁ। তখন আপনার এই 5 বছর হিসাব করি আপনার সর্বোচ্চ বেতন হকারের বাংলাদেশে যেটা দেয় 6,000 টাকা, এটা হিসাব করে আপনার সর্বোচ্চ 6,000। 5 বছর ফ্রি সার্ভিস, আবার তারপর 6,000। ওরে চাকরি। জি স্যার, তারপর আর কোনো শর্ত আছে? আর কোনো সঙ্গে এরপর আপনার চাকরি কন্টিনিউ। ঠিক আছে স্যার, তাহলে আমি আরো একটু অভিজ্ঞতা নিয়ে আসি স্যার। এই আমারও তো অভিজ্ঞতার দরকার।